من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم. अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, हर लहज़ा सालिक का ज़मा और मका और हर लहज़ा सालिक का ज़मा और मका और हर लहज़ा मोमिन की नहीं शान नहीं आन, हर लहज़ा मोमिन की नहीं शान नहीं आन, गुफ्तार में किरदार में हो अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में हो अल्लाह की बुरहान. तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान. एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान. अला या साकिनल क़स्रिल मुअल्ला सतुदफनु अन क़रीबिन बैतित तुराबी. अला या बानियद दुनिया लिग़ैरिका तामिरो, अला या बानियद दुनिया लिग़ैरिका तामिरो वया आमिरद दुनिया लिग़ैरिका तबतनी. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि. আতিথ্যপুর জামে মসজিদ কমিটি ও সাহাবা সৈনিক পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মহাসম্মেলনের চলমান চতুর্থ অধিবেশনের মুআজ্জাজ মুকাররম মুহতারাম উস্তাদুল আসাতিজা ওয়াল মুহাদ্দিসিন সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, জাতির কর্ণধার উলামায়ে কেরাম, আমার বাবার বয়সী দাদার বয়সী মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী সহযোদ্ধা বন্ধুবরেরা এবং ছোট ছোট কচিকাচারা, আমার বাসাবাড়ি থেকে ঘর বাড়ি থেকে সবন্নতা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছি যে রব্বুল আলামিন কোন শীতের মধ্যে আমাদেরকে এত রাত পর্যন্ত কোরআনের মাহফিলে আসার, বসার, আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মুসলমানের আওয়াজে, সিলেটিদের আওয়াজে একটু সুউচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন।
আমি আপনাদের সামনে ঘোষণা করেছেন নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য। এজন্য আয়াতের দ্বিতীয় অংশ থেকে আমি তেলাওয়াত করব। আমি তেলাওয়াত করেছি সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত এবং বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা দিগর গুশায় আমিনা সরদারে দুজাহানের জবান মুবারকের একখানা হাদিস। আয়াতের তরজমা হইল উতমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ নবীকে আদেশ দিচ্ছেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতকে কোরআনের তেলাওয়াত করে শুনান। ওয়া আকিমিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কর্মকাণ্ড থেকে বিরত রাখে। আয়াতের তরজমাটা আমরা একটু বুঝে থাকলে বলি, শেষের অংশ পরে বলবো। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নামাজ তার নামাজিকে অশ্লীল কাজ মন্দ কর্মকাণ্ড থেকে কি করে হেফাজত করে। কিন্তু আমরা দেখি এর বিপরীত। নামাজি ব্যক্তি নামাজ পড়ে, বুখারী শরীফের হাদিস, মদিনার আনসারী সাহাবী হঠাৎ করে একদিন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী কোরআনের আয়াত সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত নাজিল হইল। ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন নামাজি ব্যক্তিকে তার নামাজ তাকে গুনার কাছ থেকে ফিরিয়ে রাখে, বাধা প্রদান করে। কিন্তু গো নবীজি আনসারের একজন যুবক যে ৫ ওয়াক্তের নামাজ, গো নবীজি আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে বাকায়দা জামাতের সহিত পড়ে, কিন্তু গো নবীজি রাত্রের বেলা সে চুরিও করে। রাত্রের বেলা সে কি করে? একটু আওয়াজ দিয়ে কথা বলেন। রাত্রের বেলা কি করে? চুরি করে। নবী গো তার নামাজ কেন তারা ফিরাইল না? আমরা দুনিয়ার জগতে দেখি এলাকার সবচাইতে বড় টপ লেভেলের সুদখোর মসজিদের প্রথম কাতারের নামাজি, ঠিক কিনা? এলাকার সবচাইতে বড় সুর ডাকাত মসজিদের মিম্বরের একবারে ইমাম সাহেবের বরাবর দেয়া বয়। আল্লাহর নবীর জমানায় এই রকমের কিছু লোক ছিল। উবাই ইবনে সুলুল, হযরতে বেলাল ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। হযরতে বেলাল আযান দিতেন, নবীজির পিছনে বসতেন, বসতে চাইতেন। আবু বকর দয়া বসতেন না, উমর দয়া বসতেন না, বেলাল এই নবীজির পিছনে নামাজ পড়তেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সরদার, সে মাঝে মধ্যে হযরতে বেলালকে ধাক্কা দিত, সর আমি নামাজ পড়বো। এজন্য নামাজি ব্যক্তিকে নামাজ তার, নামাজি ব্যক্তিকে নামাজ তার, নামাজি ব্যক্তিকে নামাজ তার, নামাজি ব্যক্তিকে কেন ফিরায় না? আমাদেরকে একটা ভূমিকা বুঝলে আমরা বুঝতে পারবো। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যারা নামাজ পড়ে, যারা হোকা যারা নামাজ পড়ে, একটু আওয়াজ দিতেই কষ্ট করি, মাইকের অবস্থা ভালো না। যারা নামাজ পড়ে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এই ধরনের লোক হইল ৫ প্রকার। কয় প্রকার? ৫ প্রকার। ১ নম্বরের লোক হইল সব সময় ৫ ওয়াক্তের নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়লে রমজানের নামাজ পড়ে না, রমজানের নামাজ পড়লে ফরজে কিফায়া সালাতুল জানাজা পড়ে না, যদি আত্মীয় স্বজন মারা যায় সালাতুল জানাজা পড়ে, জুমার নামাজে যায় না, জুমার নামাজে যদি যায় ৫ ওয়াক্তের নামাজে যায় না। এই ধরনের নামাজে আমাদের এলাকায় আসেনি না? নাই। ১ নম্বরের নামাজি হইল তার নামাজটা সম্পূর্ণরূপে, যতগুলা নামাজ তার উপর ফরজ ওয়াজিব সবগুলা নামাজ সে পড়ে না। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। ওই নামাজের হিসাবে যদি কোনো লোক ধরা খায়া যায়, নামাজের হিসাবে যদি দুর্নীতি করে, নামাজের হিসাবের মাঝে যদি দুর্নীতি পাওয়া যায়, এই লোকটা যতগুলা নামাজ ওই পড়লো না কেন তার নামাজে তারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। ১ নম্বরের নামাজি।
দুই নম্বরের নামাজি হইল ঈদের নামাজ পড়ে না এইরকম না, জুমার নামাজ পড়ে না এইরকম না, সবগুলা নামাজ পড়ে, সাথে সাথে পাঁচ ওয়াক্তের নামাজও ঠিক মতন পড়ে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পাঁচ ওয়াক্তের নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কথা ঠিক, কিন্তু নামাজও দাঁড়াইলে পড়ই শয়তান নায় হয় উযকুর কাযা উযকুর কাযা। মুসলিম শরীফের রওয়ায়াত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের নারী পুরুষেরা রে, তোমরা যখন নামাজে দাঁড়াইবে না, সংসারের কাজে থাকবে, বাজারের কাজে থাকবে, গাড়ির কাজে থাকবে, বাড়ির কাজে থাকবে, শয়তান তোমার মনের মধ্যে এত ওয়াসওয়াসা আর এত ধোঁকা দিবে না। যেই সময় তুমি মালিকের সামনে সাজদা দেওয়ার জন্য দাঁড়ায়া যাইবে, শয়তান তোমার সংসারের এতগুলা কাজ আর এতগুলা বুলা কাজ যেইগুলা স্মরণ নাই সবগুলা স্মরণ করাইয়া দেন। বলেন কথা ঠিক না বেঠিক? নামাজও দাঁড়াইলে পরে কোনানো চাবি রাখছি, কোনানো টেকার ব্যাগ রাখছি, কোনানো আরো কত কি রাখছি, আর সে কি কইছে, বউয়ে কিতা কইছে, মায়ে কিতা কইছে, ফায়ে কিতা কইছে, ফুইরে কিতা কইছে, সবগুলাই আদ হয় কোনানো দাঁড়াইলে। নামাজও দাঁড়াইলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুররাতু আইনি বিসসালাহ, আমার চোখের শীতলতা হইল নামাজ। ওই নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, সূরা ফাতিহার তাফসীরের মধ্যে লিখেছেন, নামাজি ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা বলেন, ফেরেশতারা শোনো শোনো শোনো, ওই মানুষটারে বানানোর জন্য তোমরা নিষেধ করছিলা, দুনিয়াতে যাইয়া আমাকে ভুলে যাবে, আমার কথা স্মরণ রাখবে না, কিন্তু দেখো তারা দূরের সন্তান চারিয়া, মা চারিয়া, ভাই চারিয়া, বোন চারিয়া, সবগুলা চাইরা দিয়া আমি মালিকের ভয়ে আর আমি মালিককে পাওয়ার জন্য, আমি মালিকের কুদরতের পায়ে সেজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়াইয়া গেছে। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুদরতের নজর দিয়া ওই বান্দার দিকে, যতক্ষণ পর্যন্ত বান্দার মন নামাজের ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কুদরতের নজর বান্দার থেকে সরে না। কিন্তু রে আমার ভাই, যেই মুহূর্তে বান্দা তার মনটা তার মালিকের সামন থেকে, মালিকের কাছ থেকে, মালিকের দিক থেকে মনোযোগী হওয়া থেকে বিরত করে অন্যদিকে তার মনটা নিয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মালিক তার থেকে নজরটা, কুদরতের নজরটা, রহমতের নজরটা ফিরাইয়া নেন। ফিরাইয়া নেওয়ার কারণে শয়তানে তাকে ওয়াসওয়াসা দিয়া ওই নামাজের ভিতরে কয় রাকাত পড়লো, রুকু কইরা দাঁড়াইলো না, সেজদা করলো, সেজদা করলো না, কেরাত পড়লো, কেরাত পড়লো না, রুকু করলো, রুকু করলো না, তাশাহুদে বসলো, প্রথম বৈঠকে বসলো না, প্রথম বৈঠকে বসলো না, দ্বিতীয় বৈঠকে বসলো, একটাও তার স্মরণ থাকে না। বলেন কথা ঠিক না বেঠিক? মুফাসসিরিনে কালাম তাফসীরের কিতাবে লিখেন, দুই নম্বরের নামাজ হইল এমন নামাজি, যেই নামাজি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে ঠিক, কিন্তু পাঁচ ওয়াক্তের নামাজে যে সময় মালিকের সামনে দাঁড়ায় ওই মালিককে স্মরণে রাখে না, যার কারণে মালিকেও তাকে স্মরণ রাখে না। শেষ পর্যন্ত শয়তানের ধোঁকার কারণে ওই নামাজির নামাজটা পরিপূর্ণতায় পৌঁছায় না, যার কারণে ওই নামাজির নামাজে তাকে গুনার কাছ থেকে ফিরায় না। দুই নম্বরের নামাজি তাফসীরে রূহুল মাআনিতে লিখেন, তিন নম্বরের নামাজি হইল ওই নামাজি যেই লোক পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, নামাজের সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেন, তুমি যখন ইবাদত বন্দেগী করবে, তুমি যখন নামাজে দাঁড়াইবে, নামাজে দাঁড়ানোর পর সর্বোত্তম পদ্ধতি হইল তুমি যেন তোমার মালিককে দেখতেছো। আরে দেখতেছো মালিকরে, মালিককে আল্লাহ, একটু জোরে হোক আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় অথবা কোনো ইবাদত বন্দিগি করে, সেজন্য আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, সেজন্য তার মালিককে দেখতেছে এই অবস্থায় নামাজ পড়ে। উম্মতেরা রে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত আমার, যদি ঘটনাক্রমে তোমার দিলটা তাজকিয়ে নফস না করার কারণে এই পর্যায়ে না পৌঁছে, যেই পর্যায়ে মালিককে দেখা যায়, এই ধরনের মন মানসিকতা মনের মধ্যে সৃষ্টি হয়, এমন যদি তোমার অবস্থা নাই হয়, তাহলে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে কমাস কম তুমি এই ধরনের মন মানসিকতা তোমার দিলের ভিতরে মজবুত করে ধরে রাখো। তুমি যদিও অন্ধ, তুমিও যদিও তোমার অন্তরটা না পাক, গুনার না পাকে ভরার কারণে, তোমার অন্তরের চক্ষু খোলা না থাকার কারণে তুমি তোমার মালিককে দেখো না, কিন্তু আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ কইতা নাই? রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বিশ্বনবী বলেন, যদি তোমার ভিতরে অন্তরের মধ্যে এই ধরনের মনোভাব সৃষ্টি না করতে পারো, তাহলে কমাস কম মনে করো তোমার মালিক তোমারে দেখতেছে। আমাদের শাইখুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাসপারি দামাত বারাকাতুহুম, এখনো কানে আওয়াজ আসে মনে হয়, উনি যে সময় এই হাদিসটার এই হাদিসের ব্যাখ্যা করছিলেন, তখন তিনি একটা উদাহরণ দিছিলেন যে বলে, কোনো মানুষ যদি বর্তমান প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর সামনে যায় আর ওই লোকটা ঘটনাক্রমে অন্ধ চোখে দেখে না, এরপরেও যাওয়ার পরে সুন্দরভাবে বসবে, সুন্দরভাবে কথা বলবে না, যেমনে মনে চায় আত্মারাইবো ফাউলারাইবো, যা মনে চায় তা করবে। লোকটা অন্ধ, কথা বুঝেন, লোকটা অন্ধ। মাননীয় প্রেসিডেন্টের কাছে যাইবে, সে জানে, এই জানার কারণে সে মালিকের সাথে বা প্রেসিডেন্টের সামনে যেমন তেমন ব্যবহার করবে না, আদবের সাথে চলাফেরা করবে, আদবের সাথে চলাফেরা করবে। আমাদের হুজুর বলছিলেন, প্রথম স্তরের চাইতে আমার মালিককে আমি দেখতাছি, এই স্তরের চাইতে আমার কাছে এবং আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির কাছে, আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, প্রথম স্তরের চাইতে দ্বিতীয় স্তরটা উত্তম, কারণ মালিকরে আমি দেখলে কোনো সময় ডরাইমু, কোনো সময় ভয় পাইমু, আবার কোনো সময় ভয় পাইতাম না। কিন্তু শ্রমিক যে শ্রম করে, শ্রমিকের মালিক যদি তার কাছে থাকে, খাদ একরকম, আর যদি শ্রমিকের মালিককে তরাইল না থাকে, ফাতার বিড়ি আর নাসির বিড়ি দরাইয়া দরাইয়া সময় খাটায়। এই জাতের হামলা আমরার দেশে নাই। ফাতার বিড়ি দরায়, নাসির বিড়ি দরায়, হোমর তেরা করে, সুজা করে। আমাদের হুজুর বলছিলেন, প্রথম স্তরটার চাইতে দ্বিতীয় স্তরটা উত্তম, কারণ আমার মালিক আমাকে দেখতেছে, আমি দেইকা কোনো সময় ভয় পাইমু, কোনো সময় ভয় পাইতাম না, সব সময় অন্তরের হালত একরকম থাকবে না। কিন্তু কোন মানুষের দিলের ভিতরে যদি এই জিনিসটা ফিট হইয়া যায়, আমার মালিক আমাকে দেখতেছেন, ওই জিনিসটা যদি ফিট হইয়া যায়, ওই বান্দার দ্বারা কখনো কমাস কম নামাজের ভিতরে তার দিলটা নামাজ থেকে বাহির হইবে না। আল্লাহর নবী বলেন, তৃতীয় স্তরের নামাজি হইল যেই লোকটা মন নিয়া শয়তানের সাথে জুরাজুরি কারাকারি মারামারি করে, জুরাজুরি কারাকারি মারামারি করে, আর মনটারে নামাজের মধ্যে টিকাইয়া রাখার চেষ্টা করে। 4 নম্বরের নামাজি হইল মনটারে ঠিকায়া রাখতে 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 এমন স্তরে পৌঁছায়া যায়, যে স্তরটা হইল রে আমার ভাই, ওই স্তরে পৌঁছায়, যে স্তরে পৌঁছার কারণে শয়তান এখন ফেরাসান হয়ে যায়, অলস হয়ে যায়, নিরাশ হয়ে যায়। এ বেটারে দুকা দিতাম, বেটার দিকে আমারে দুকা দিলাই, একবারও দিকে আমার কথা ইয়াদ করে না, সুতরাং এ বেটারে আর দুকা দিয়া লাভ নাই, নতুন চাবি মারার দরকার, অন্য কারো যায়।
মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কারাম তাফসীরের কিতাবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই আয়াতের ব্যাখ্যায় লিখেন 4 নম্বরের নামাজের স্তর হইল সে 3 নম্বরের নামাজের স্তর থেকে উন্নত হইয়া ডেভেলপ হইয়া আরো উন্নত হইয়া আরো ভালো হইয়া সফল হইয়া লোকটা যখন 4 নম্বরের স্তরে যায় শয়তানে আর তারে ধোঁকা দেওয়ার জন্য শয়তান তার কাছে আসে না। 5 নম্বরের নামাজি হইল নবী রাসূলগণ যারা নিজের চোখে আল্লাহকে দেখেন, যারা নিজের চোখে আল্লাহকে দেখেন, এটা অন্তরের চক্ষু দিয়া চর্মচক্ষু দিয়া নয়। 5 নম্বরের স্তর হইল যেই লোকে এমন মন মানসিকতা ফিট করছে যে আল্লাহ ছাড়া আর কিছু নামাজও ইয়াদও থাকে না, আর নামাজও দাঁড়াইলে তিতা লাগবো দূরের কথা, মজা ছাড়া মিঠা ছাড়া আর কিছু লাগেই না। 5 নম্বরের স্তর হইল যেই লোকটার নামাজের ভিতরে মজা ছাড়া তিতা লাগবো দূরের কথা, বিটা ছাড়া আর কিছু লাগেই না। নামাজের মাটি এত মজা লাগে, এত মজা লাগে। কইতাম নি একটা ঘটনা, আপনারা কইলে কইমু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন। ওনার ছাত্র বলেন হযরতে আলী নামাজে দাঁড়াইলেন, আমিও যাইয়া নামাজে দাঁড়াইলাম। নামাজটা ছিল এশার পরের নামাজ, তাহাজ্জুদের নামাজ। যখন আমি হযরতে আলীর সাথে নামাজে দাঁড়াইলাম, উনি সূরা ফাতিহা তেলাওয়াত করতেছিলেন। মনে মনে ভাবলাম সূরা ফাতিহা যেহেতু তেলাওয়াত করতেছেন, মনে হয় অন্য সূরা মিলাইবেন প্রথম রাকাত। আল্লাহর ওলি বলেন আমি হযরত আলীর সামনে পিছনে দাঁড়াইলাম, উনার পিছে একটা করলাম। উনি তেলাওয়াত করতে 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 সূরা বাকারা শেষ করছেন। সুবহানাল্লাহ কইতা নাই? সূরা বাকারা আমি তো মসজিদের ইমাম সাহেব, এই পর্যন্ত আমার কেউ কইছেন না, কিন্তু বিভিন্ন মসজিদ থেকে শোনা যায়, বিভিন্ন জায়গায় যাইতো। ইমাম সাহেব যদি একটু 2-4-5 রাকাত 5 আয়াত বলন করিলাই, কিতারে বই ইমাম সাহেব তোমার পেটে বুকুক লাগে নানি, কত লম্বা নামাজ খেনেবা। যদি ইমাম সাহেব একটু তাড়াতাড়ি পড়িলাই, কিতারে বই ইমাম সাহেব মানানে কি তার দাওয়াত ওয়াত আছে না কিতা হইনি না হইনা। আল্লাহ হেফাজত করেন এই ধরনের কটাক্ষমূলক কথা থেকে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা সূরা বাকারা শেষ করছেন, সূরা আলে ইমরান শেষ করছেন, সূরা নিসা শেষ করছেন। ওনার ছাত্র বলেন শেষ পর্যন্ত আমি সূরা নিসার 3 নম্বর রুকুত যাইয়া আমার আর জানে মানছে না, আমি নামাজ চাইয়া ওনার পিছন থেকে আইছি। নামাজে মজা লাগছে না লাগছে না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দিয়া এক যুদ্ধের ময়দানে একটা তীর ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম টানতেছেন, তীরটা খোলা যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফাতরুকুহু, আলীকে ছেড়ে দাও। যখন সে নামাজে দাঁড়াইবে, হযরতে আলী যখন নামাজে দাঁড়াইবে, তার নামাজে দাঁড়ানোর পর তোমরা তার তীরটা বের করে নিও। ঘটনাক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইলেন, হযরতে আনাস বলেন আমরা 6 জন মানুষ মিলিয়া হযরতে আলীর পা থেকে তীরটা বের করে নিলাম। উফতা তীর, এটা বড়ির মতন বেখা, দুই সাইড উফতা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে আমরা তীর বের করে ফেললাম। হযরতে আলী টেরও পাইলেন না। নামাজের সালাম ফিরানোর পর হযরতে আলীকে জিজ্ঞাসা করলাম, ও আলী আপনি কি নামাজের ভিতরে টের পান নাই? হযরতে আলী বলেন আল্লাহর কসম আমি একটুও টের পাই নাই। নামাজের ভিতরে মজা আসেনি না নাই? আমরার নামাজের ভিতরে মজা লাগে, মজা লাগে, কথা কই না দেখি মজা লাগে। সূরা ইখলাস দিয়া কুল হু আল্লাহ সূরা এর পরে কুল ফু হয়, কুল ফু আল্লাহু আকাদ তেলাওয়াত করে। যাক, সূরা ইখলাস দিয়া নামাজ পড়ে আর রুকু সেজদাগুলা এমন ভাবে করে সুবহানাল্লাহ। কবুতরেও যদি দান খায়
আরো বাদে হইব, কিন্তু তানোর রুকু সেজদা কবুতরের দান খাওয়ার থেকে আরো আগে হয়ে যায়। এই ধরনের মুসল্লি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই লোক তার নামাজের রুকু ঠিক করে আদায় করলো, সেজদা ঠিক করে আদায় করলো এবং খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করলো, তার নামাজ পড়তে দেরি হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরওয়াজা খুলতে দেরি হয় না। মিফতাহুল জান্নাতি আস-সালাহ। হযরত জাবির থেকে রওয়ায়াত, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের riwayat, আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির বলেন, নবীজি বলেছেন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ হইল বেহেশতের কি চাবি, নামাজ বেহেশতের চাবি। এখন আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা নামাজ পড়ি না, তারার চাবি আসেনি। বিশেষ করে জওয়ান ভাইদেরকে বলতে চাই, যারা টাচ মোবাইল ব্যবহার করেন রে আমার ভাই, টাচ মোবাইল ব্যবহার করতে হইলে পিনকোড ব্যবহার করতে হয়। পিনকোড, এই পিনকোডটা যদি আপনি কষ্ট করে 4টা বা 5টা কোড দিলেন, এর মধ্যে একটা কোড ভুল দিলেন, আপনার মোবাইলের লক খুলবনি। মাতন্না দেখি, আপনার মোবাইলের লক খুলবনি, আপনার মোবাইলের লক খুলবনি, খুলতো নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার মোবাইলের টাচ মোবাইলের পিনকোড যদি ভুল হওয়ার কারণে আপনার টাচ মোবাইলটা খুলে না রে আমার ভাই, জান্নাতের চাবি হইল নামাজ। নামাজটা যদি ভুল হইয়া যায়, জান্নাত খুলতে পারবেন নি। এজন্য আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। নামাজের হিসাবের মধ্যে যেই লোকটা চার পায়া যাইবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই নামাজিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতি বানায়া দিবেন। ঘটনাক্রমে যদি রে আমার ভাই, ও আমার বন্ধু, ও বাসাবাড়ির মা গো বন্ধু, শুনো, যদি আপনার নামাজটা ঠিক না থাকে, আপনার মোবাইলের পিনকোড ভুল হওয়ার কারণে যদি মোবাইলের ভিতরে না ঢোকা যায়, আপনার ইবাদত বন্দেগী ঠিক না হইলে জান্নাতে ঢোকা যাবে না। ও আমার যুবক ভাইরা, মশার কামড়ের ভয়ে আমরা মশারির ভিতরে ঢুকিনি না, ঢুকি না, মশারির ভিতরে ঢুকিনি না, ঢুকি না, হাত ধরে মশার ডরে, কিন্তু জাহান্নামের ডরে আমরা মসজিদে ঢুকতাম পারি না। ঢুকিনি, কয়জন ঢুকি? 3 নম্বরের নামাজি যিনি, যার নামাজ সব সময় নামাজের ভিতরে যার মন আটকে থাকে এবং কারাকারি করে, ওই লোকের বেলায় আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই নামাজি ব্যক্তি তার মনটাকে নামাজের ভিতরে আটকায় রাখতে পারে, শয়তানের সাথে খাড়াখাড়ি জুরাজুরি করতে পারে, ওই নামাজিকে তার নামাজ গুনার কাজ এবং মন্দ কাজ থেকে ফিরাইয়া রাখে। নামাজে দে গুনার কাছ থেকে ফিরাইয়া রাখে। হযরত উমরের জমানার 2টা সংক্ষিপ্ত ঘটনা হইয়া আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে রাত্রির বেলায়, দিনের বেলায়, যে কোনো টাইমে, এনি টাইম, এলাকার জনসাধারণ কোন কর্মকাণ্ডে লিপ্ত আছে, কারো প্রতি জুলুম হইল কিনা, কেউ জালিমের জুলুমের শিকার হইল কিনা, কেউ বোকা থাকতেছে কিনা, অনাহারে থাকতেছে কিনা, কারো কোনো অসুবিধা আছে কিনা, ঘুরে ঘুরে বেড়াইতেন আর দেখতেন। হযরত উমর রাত্রির বেলা একদিন উনার গভর্নর এলাকা ছেড়ে একটু দূরের বস্তিতে যাইতেছেন, ঘুরতেছেন। হঠাৎ করে একটা ঘর থেকে আওয়াজ আসলো। মা তার মেয়েকে ডাক দিয়া বলতেছে, মা গো,
রাত্রি তো শেষ হয়ে যাবে, রাত্রি শেষ হওয়ার আগে আগে একটু কাজ করো, আমাদের যে উটের দুধ কিরাইছি এই উটের দুধের মধ্যে পানি দিয়া দাও। কিতা দিত কের মাঝে আলু। আপনারা কষ্ট হইতেছে নাকি? আপনারা কষ্ট হইলে আমি বাদ দিলেন, মেহমান সকল আসুন, একটু কথা কইলে আলোচনা, মাইকের অবস্থা ভালো না, কথা কইলে আলোচনা করতে সুবিধা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, মহিলার মেয়েকে বলতেছেন দুধের ভিতরে পানি ঢুকাও। এক পীর সাহেবের মুরিদ হইছে, মুরিদ হওয়ার আগে দুধের মাঝে পানি ডালতো। এখন যখন পীর সাহেবের মুরিদ হইছে, পীর সাহেব না করি দিছে, বেটা তুমি কিতা করো? পীর সাহেব জিগাইছেন মুরিদরে তুমি কিতা করো? বলে হুজুর আমি দুধ বিক্রি করি। বলে দুধের মাঝে পানি দেও? বলে হুজুর আপনার টাইম মিছা কথা কইয়া লাভ নাই, আমি দুধের মাঝে পানি মিশাই। হুজুরে না করছেন? বলে না বেটা, দুধের মাঝে পানি মিশাইনি হারাম, ধোঁকা দেওয়া হয়, দুকাবাজি হারাম, লা গাদারা ফিল ইসলাম। দুকাবাজি হারাম, লা গাদারা ফিল ইসলাম। দুকাবাজি হারাম। এক মুসলমান নামাজ ছেড়ে দিতে পারে, হ্যাঁ যাকাত ছেড়ে দিতে পারে, কিন্তু কখনো কোনোদিন মুসলমান দুকাবাজি করতে পারে না। একটু আওয়াজ দেখো। আল্লাহর নবী বলেন মুসলমান দুকাবাজি করতে পারে না। ওই পীর সাহেব উনার মুরিদরে কইয়া দিছেন, না রে বাবা, দুধের মাঝে পানি মিশানো হারাম, তুমি পানি মিশাইও না। এর বাদের দিন থেকে হে উল্টা বুঝছে, বাইটল বুঝতে পারছে না। হে করে কি তা আগে পানি ডালে ভাত, এরপরে দুধ ডালে। কথা বুঝছেন না? দুধের মাঝে পানি নেয় না, পানির মাঝে দুধ নেয়। কথা বুঝছেন? কের মাঝে কিতা মিয়ায়? পানির মাঝে দুধ মিয়ায়, দুধের মাঝে পানি মিয়ায় না। হে হুজুরের ওয়াজ বুঝছে না উল্টা বুঝছে? এই জাতের উল্টা বুঝরা মানুষ আমরার সমাজে বেশি, বাট্টল বুঝরা মানুষ কম। বলেন কথা ঠিক না বেটে? হযরত উমর শুনেন, মহিলা ওনার মেয়েকে ডাকতেছেন আর বলতেছেন, মা আমার দুধের মধ্যে পানি মিশাও, সকালবেলা দুধগুলো বিক্রি করতে হবে, সমপরিমাণ টাকা আমরা পাইব না পানি যদি না মিশাও। এবার মহিলার মেয়ে ডাক দিয়ে বলে, মা গো আপনি কি জানেন না, শুনেন নাই? আপনি কি জানেন নাই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব বলেছেন, যারা দুধের মধ্যে পানি মিশায়া দুধ বিক্রি করবে তাদেরকে দণ্ড দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এখন মহিলা উঠে কয়, তোর উমর কি তা তোর ঘরের সামনে দাঁড়াই রইছে না? কিতা হয় তোর উমর কি তা তোর ঘরের সামনে দাঁড়াই রইছে না? কিতা বাস্তবে হযরত উমর ঘরের সামনে দাঁড়াল না। হযরত উমর দরজা থেকে শুনতেছেন। এবার মহিলার মেয়েটা ডাক দিয়ে বলে, মা গো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর যদিও আমার ঘরের পাশে নাই, উনি যদিও সচক্ষে আমার এই দুর্নীতির কথা জানেন না, দেখেন না, কিন্তু আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন আমার এই দুর্নীতি দেখতেছেন না, দেখতেছেন না। ওই মহিলা কয়, আল্লাহ তো দেখতাছেন আমি দুধ পানি কেমনে মিশাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ও উম্মতের নারী আর পুরুষেরা, ওই নামাজিকে নামাজ তার গুনার কাছ থেকে ফিরায়, যেই নামাজি সর্ব অবস্থায় নামাজের ভিতরে তার মনটাকে, দিলটাকে, অন্তরটাকে মালিকের সামনে বিদ্যমান রাখে, সর্ব অবস্থায় মালিকের কথা স্মরণ রাখে। যেই লোকটা নামাজের ভিতরে মালিককে বলতে পারে না, ওই লোকটা যখন ববের বাজারে মাছ কিনতে যাইবে, ওই লোকটা যখন ববের বাজারে সওদা কিনতে যাবে, তখন তার মালিকরে স্মরণ থাকবো না, থাকতো না। যদি নামাজের ভিতরে যেই লোকে আল্লাহরে ফিট করে নিতে পারে, এই লোকরে নামাজে তারে ফিরায় না, অন্তরে যে আল্লাহ ফিট করছে ওই আল্লাহর মহব্বত আর আল্লাহর ফিট করাটাই তারে গুনার কাছ থেকে ফিরায়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জমানার এই ঘটনা। হযরত উমর মরু প্রান্তরে ঘুরতেছেন, বেড়াইতেছেন, সফর করতেছেন। হঠাৎ করে
মরু প্রান্তর, খুব গরম, প্রচন্ড গরম। খলিফাতুল মুসলিমিনের কিতাব তৃষ্ণা লাগলো, তাকায়া দেখেন মরু প্রান্তরে একটা রাখাল ছেলে। ওই রাখাল ছেলেটা উনার বকরিগুলা দহন করে খিরাইয়া দুধ পান করতেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাখাল ছেলেটাকে বলে, রাখাল ভাই, আমাকে যদি আপনি কষ্ট করে একটু দুধ দিতেন আমার খুব ভালো হইতো। এখন রাখাল ছেলেটা কয়, ভাই মুসাফির, আপনি তো মুসাফির মানুষ, আমি হইলাম মালিকের বেতনভুক্ত কর্মচারী, খামলা, সুতরাং এই যে দুধ খাইলাম এই দুধটাও আমার বেতন, আমি মালিকের অনুমতি ছাড়া তোমারে দুধ দিতাম পারতাম না। প্রত্যেক সমাজ, প্রতিটা সমাজ কিছু মানুষ আছে এমন যারা কথাবার্তা হওয়ার সময় হযরতে পয়গম্বর মুসার মতন খালি ন্যায় আর নীতির কথা, আর খাম যে সময় করে ফেরাউনের মতন খাম করে। আওয়াজ দেখুন, কথা কইবার সময় বলো মিঠা মিঠা কথা হয়, খাম করবার সময় যত অত্যাচার, জুলুম, নির্যাতন আর পাপিষ্ঠতা আছে সবগুলা করে। হযরত উমর ভাবলেন, এই লোকটা আমার ধোঁকা দিবার লাগেন কথাটা কইতাছে, নাকি সত্যি মালিক রে, মালিকের আমানত রক্ষার জন্য বলতেছে, বিষয়টা পরীক্ষা করার দরকার। হযরত উমর বলেন, ভাই তুমি মালিকের বেতনভুক্ত চাকর কথা ঠিক, কিন্তু মালিককে যদি বিকেল বেলা যাইয়া বলো একটা ছাগল বাগে নিয়ে গেছে, সুতরাং তোমার মালিক বুঝবো, তুমি একটা ছাগল আমাকে দিয়া দাও আর ছাগলের টাকাগুলা নিয়ে নাও, তোমার লাভ হইল, তুমি ছাগলের বেতনের অতিরিক্ত টাকাগুলা পাইলে, আর আমার লাভ হইল আমি ছাগলের দুধ দিয়ে আমার তৃষ্ণা মিটাইলাম। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এই কথাটা কইয়া শেষ, হে বেটা যেভাবে দেখাইতাছি ওইভাবে আতের বলি লিছে, বলল বেটা মুসাফির উবা, আমার মালিক রে যদি আমি হই বিকাল বেলা যাইয়া ছাগল একটা বাগে নিছে কি, মালিকে পুরা বিশ্বাস করবে, কিন্তু আপনি হইয়া যাও হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন, ও চাকর রাখাল রে, ওই যে মুসাফিরের সাথে দেখা হয়েছিল ছাগল একটা কি করছিলা বলো, আমি হাসরের মাঠে আহকামুল হাকিমিন রাব্বুল আলামিনের সামনে কি জবাব দিব বলে যাও। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলেন, ভাই তুমি সত্যিকারের মুমিন, সত্যিকারের খাঁটি মুসলমান, এজন্য তুমি আমাকে ধোঁকা দেও নাই, তোমার মালিককেও ধোঁকা দেও নাই। এই লোকটারে ছাগল বিক্রি থেকে, এই ছাগল বিক্রির দুর্নীতি থেকে বাঁচাইছে তারে কের বয়, খার বয়, আর্মির বয়, রেবের বয়, বিডিআরের বয়, পুলিশের বয়। হায় 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 হায়, আর্মি, রেব, বিডিআর, পুলিশ কিচ্ছুই কবর জগতে চলবে না। কবর জগতে এমন এক জগৎ, আর্মিও চিনে না, বিডিআরও চিনে না, রেব বাহিনীও চিনে না, কোন বাহিনী চিনে না, একমাত্র একটা বাহিনীরে চিনে, নেক আমল করনেওয়ালার বাহিনী। কোন আমল করনেওয়ালার বাহিনী? নেক আমল করনেওয়ালার বাহিনী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করনেওয়ালাদের অন্তর্ভুক্ত বানান, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের ভিতরে মালিকের সামনে মনটাকে রেখে নামাজ আদায় করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমরা যারা নামাজ পড়ি না, নামাজের গুরুত্ব এতটুকু আলোচনা করলাম, নামাজের গুরুত্ব আর ফজিলত, নামাজ না পড়লে কোন গতিটা ঘটে সামান্য আলোচনা করি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যেই লোক নামাজ ঠিক মতন আদায় করলো, রুকু ঠিক মতো আদায় করলো, ফাতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া খুশুআহুন,
আল্লাহর নবী বলেন, যেই লোকটা তার রুকুটারে সঠিকভাবে আদায় করলো, যেই লোকটা তার সেজদাটারে ঠিকভাবে আদায় করলো, যেই লোকটা খুশু এবং খুজুর সাথে আদায় করলো, আল্লাহ তাআলা ওই লোকটা নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের মাঠে বিনা হিসেবে জান্নাতি বানায়া দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফায়দুরিকু বিহি তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই লোক 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই লোকটাকে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। 1 নম্বরের পুরস্কার হইল বারাআতুম মিনান নার। ওই লোকটা পাপের কাজ করতে 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 খুন খারাপি রাহাজানি চিন্তায় অত্যাচার জুলুম নির্যাতন সবগুলা করলো, করতে করতে জাহান্নামের লিস্ট মুক্ত হইয়া গেল। জাহান্নামের লিস্টভুক্ত হওয়ার কারণে তার নাম জাহান্নামের তালিকাভুক্ত হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওই লোকটা যদি 40 দিন পর্যন্ত ইমাম সাহেবের আল্লাহু আকবারের সাথে সাথে সেও আল্লাহু আকবার বলতে পারে, 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সাথে পড়ে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়ার কারণে ওই নামাজিকে আল্লাহ তাআলা জাহান্নামের অন্তর্ভুক্ত থেকে মাফ করে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিবেন। ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু তাই নয় রে উম্মত, যেই লোকটা 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, আল্লাহ তাআলা 2 নম্বর পুরস্কার দান করবে। ওই লোকটাকে মুনাফিকের খাতার হইতে নাম খাটিয়া সাকসেসফুল সফল মুমিনের খাতায় নাম লেখিয়া দিবে। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলি ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সহিত আদায় করে, সেজন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া আধা রাত তাহাজ্জুদের নামাজ পড়ল। শুধু তাই না রে আমার ভাই, ওই লোকটা যদি এশারের নামাজ পড়ার সাথে সাথে ফজরের নামাজও জামাতের সহিত পড়িয়া লয়, আল্লাহর নবী বলেন, ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতিন, হাদিস ব্যাখ্যাকারগণ বলেন ইয়ানিল ফাজর, ফজরের নামাজ যেই লোকটা জামাতের সহিত পড়বে, ওই লোকটা যেন সারা রাত্রি এশার নামাজ পড়ার কারণে অর্ধেক আর ফজরের নামাজ পড়ার কারণে সারা রাত্রি দাঁড়াইয়া আল্লাহর সামনে তাহাজ্জুদ পড়ার সমপরিমাণ সওয়াব দান করবে। হাদিসের মধ্যে লাস্টের যে শব্দটা ফাঁকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সাল্লা শব্দ ব্যবহার হয়েছে। সাল্লা শব্দের ব্যবহার বিভিন্ন সময় বিভিন্ন অর্থ হয়, কিন্তু ইকানো মুহাদ্দিসিনে কেরাম তাফসীরের ব্যাখ্যায় কয়েকটা ব্যাখ্যা লিখেছেন। এর মধ্যে একটা হইল সেজন্য সারা রাত্রি দাঁড়াইয়া এশারের নামাজের পরে আর যত নামাজ আছে সব নামাজের নাম হইল তাহাজ্জুদের নামাজ। সব নামাজের নাম কিটা? তাহাজ্জুদের নামাজ, বিতিরের নামাজ ছাড়া, বিতিরের নামাজ ছাড়া তাহাজ্জুদের নামাজ নওয়াফিল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই লোকটা এশারের নামাজ জামাতে পড়বে এবং ফজরের নামাজ জামাতে পড়বে, আল্লাহর নবীর জবান মুবারক বলেছেন, নবীজি ঘোষণা দিয়েছেন, উম্মতেরা রে, যদি 5 ওয়াক্তের নামাজ বিশেষ করে ফজর এবং এশার নামাজ যদি জামাতে পড়তে পারো, আল্লাহ তাআলা সারা রাত ইবাদত বندگی করিয়া যেই পরিমাণ সওয়াব
কোন লোকের সারা রাত জাগিয়া ইবাদত বন্দেগীর সওয়াব, যেই লোক এশার নামাজ জামাতে পড়তে পারছে না, যেই লোকে ফজরের নামাজ জামাতে পড়তে পারছে না, ওই লোকটাই সারা রাত্র দাঁড়াইয়া ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব, কোন লোক যদি এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়িয়া লয় আর নিয়ত করে আল্লাহ তাআলা যদি আমাকে ঘুমার সময় যদি নিয়ত করে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয় এশারের নামাজ জামাতে পড়লাম, ইনশাআল্লাহ ইমাম সাহেবের সাথে ফজরের নামাজ জামাতে পড়ব, জামাতে চইলা যায়, নিয়ত কইরা ঘুমায়, তার সারা রাত্রির ঘুমটা আল্লাহ তাআলা নামায় আমলের মধ্যে নামাজের হিসাবও লাগাই। নবীজি বলেন কোন লোক যদি ফজরের নামাজও জামাতের সহিত আদায় করে ফাকা আন্নামা সাল্লাল্লাহু আলাইহি কুল্লাহু, আল্লাহর নবী বলেন সেজন্য সারাটা রাত্রি দাঁড়াইয়া নফল ইবাদত বন্দেগী করলো। হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন দেখবা ফরজ নামাজও ঘাটতি, তখন নফল নামাজ দিয়া এই ঘাটতি গুলা পূরণ করবা। আমরা এমন মানুষ নাই যারা ফরজ নামাজ খাজা হইছে, মাতন্যা দিকে আপনারা একজনেরা খাজা হইছে না, একজনেরা খাজা হইছে না, সবের নামাজ খাজা হইছে। সুতরাং এই খাজা নামাজ গুলার ফাঁক গুলা পূরণ করবেন আল্লাহ তাআলা নফল দিয়া। নফল শব্দটা শুধুমাত্র ফরজ বাদে বাকি সব নামাজের ক্ষেত্রে ব্যবহার হয়, ফরজ আর ওয়াজিব বাদে কোন ক্ষেত্রে, আর কোন ক্ষেত্রে সুন্নতে মুআক্কাদা ছাড়া নফল নামাজের ক্ষেত্রে ব্যবহার হয়। তো এখানে যে নফল উদ্দেশ্য হইল শুধুমাত্র ফরজ নামাজ ছাড়া আর ওয়াজিব নামাজ ছাড়া যত নামাজ আছে সবগুলা নফিলের অন্তর্ভুক্ত। হাসরের মাঠে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের এই ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হে উম্মতের নারী পুরুষেরা, হাসরের মাঠে নামায়া আমলের মধ্যে মাঝে মধ্যে দেখা যাইবো ফাঁক ফাঁক জায়গা, ওই জায়গাগুলা ফাঁক ফাঁক দেখিয়া বান্দা আল্লাহর কাছে প্রশ্ন করবে, মালিক আমার আমল নামাগুলা ফাঁক কেন, বুঝলাম না, এই টাইমে আমি নামাজ বন্দেগী করলাম। আল্লাহ তাআলা বলবেন এই টাইমে তোমার নামাজগুলা ফাঁক পড়িয়া গেছে, নামাজগুলা কবুল হয় নাই, যার কারণে ফাঁক। শুনো আল্লাহ তাআলা হাসরের মাঠে ওই বান্দাকে বলবে, তুমি যে ফরজ নামাজগুলা আদায় করতে, ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজ, বিশেষ করে সুন্নতে মুআক্কাদা, বিশেষ করে জুম্মার দিন আগের 4 রাকাত পড়লে, আল্লাহ তাআলা বলবেন ওই যে ফাঁকা গুলা জায়গা আছে না, ওইগুলা হইল আমরা অধিকাংশ মানুষেরা নামাজ হয় জুম্মার দিন, নামাজ হওয়ার বাদে বিভিন্ন মসজিদে হয়তো গল্পত লাগি যায়, আর না হয়তো এমন টাইমে আই ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করে দেন, এমত অবস্থায় আর সুন্নত পড়তাম পারি না, বাদে দিয়ার পড়ি না। শুনেন আমার ভাই, হাসরের মাঠে যারা নবীর শাফাত পাইবেন, আল্লাহ যাদেরকে মাফ করবেন, তাদের 2টা কোয়ালিটির দরকার। একটা হইল আল্লাহর ইবাদত বন্দেগী করবে, 2 নম্বর হইল নবীর মহব্বতে সুন্নত তরিকা অনুযায়ী ইবাদত করবে। 2টা কোয়ালিটি দরকার, যারা আল্লাহ মাফ করে জান্নাতে দিবা, যাদেরকে নবীজি সুপারিশ করে জান্নাতে দিবেন। 1 নম্বরের কোয়ালিটি আল্লাহর ইবাদত করবে, 2 নম্বরের কোয়ালিটি ইবাদত করতে যাইয়া নবীর মহব্বতে নবীর সুন্নত তরিকা অনুযায়ী পড়বে। বলেন কথা ঠিক না ঠিক? এই নবীর সুন্নত তরিকা হইল জুমার আগে 4 রাকাত, জুমার পরে 4 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত। এইগুলো হলো সুন্নতে মুআক্কাদা। আল্লাহর নবী কখনো ছাড়েন নাই। মাঝে মধ্যে কোনো দুর্ঘটনা ক্রমে 1বার 2বার নবীজির জীবনে ইতিহাস তালাশ করলে দেখা যায় নবীজির জীবনে 1বার 2বার 3বারের ঊর্ধ্বে সুন্নতে মুআক্কাদা নামাজগুলা ছুটে নাই। কিন্তু কোন নবীর মহব্বতের পাগল পারা আমরা, যেই নবীর সুন্নতে মুআক্কাদা ছুটে নাই, ওই নবীর সুন্নতে মুআক্কাদা নামাজগুলা যদি আমরা ছেড়ে দেই, হাসরের মাঠে নবীর সুন্নতে মুআক্কাদা যারা ছেড়ে দিবেন, ফিকহে আকবর আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কিতাব, ওই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ নিব্রাসের মধ্যে লিখেছেন, যেই লোকেরা সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিবে, ওই লোকদেরকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসরের মাঠে শাফাআত করবেন না। নাউজুবিল্লাহ কইতা নাই। এখন আপনাদের কাছে আমার আবদার থাকবে,
যতক্ষণ পর্যন্ত আখিরি মুনাজাত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ইনশাআল্লাহ বসতে রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের আলোচনাকে কবুল করেন। যে সমস্ত কথাবার্তা টুটাফাটা হইলাম, আমার কথায় যদি কেউ কষ্ট পাইয়া থাকুন, বিশেষ করে হুজুরের কাছে যে সময় পড়ছি, হুজুরের অনেক ছাত্র আমরা পড়াইছেন, আবার তারার ছাত্র আমরা পড়াইছেন, বুঝছেন নি? হেরার দিক দিয়ে খেয়াল করলে হুজুর আমরা দাদা হুজুরের উপরে, আবার সরাসরি আমি হুজুরের কাছে হাদিয়াতুল মারজিয়া, কিতাবুশ শুফা, হেদায়া, ফিকহার কিতাব, মাসালার কিতাব পড়ছি হুজুরের কাছে। সাধারণত আলোচনা করলে অনেক সময় বেয়াদবি হইয়া যায়। আশা করি হুজুরও কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারাও সকলে দোয়া করবেন, স্বাস্থ্য এবং কণ্ঠ ভালো রেখে। এই দান্দাকুরি ওয়াজির মতো না, গলা খাটা ওয়াজির মতো না, সুকাইয়া ওয়াজ করা বলতে আপনার কাছে একটা আহ্বান থাকবো, ভবিষ্যতে জীবনে যত ওয়াজ করাইবা, কোন বক্তা যদি সুকায়, এই বক্তা যত বড় আল্লামাতুল হেলিকপ্টার হোক না কেন, এই বক্তারা জীবনে কোনোদিন দাওয়াত দিবা না, এই ওয়াদাটা করতে পারবা না ইনশাআল্লাহ। সূরা ইয়াসিনের আয়াত, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, ওই সমস্ত লোকদের কথা শুনে চলো যেই সমস্ত লোকরা দ্বীনের কথা হয় টাকা সুকায়া নেয় না। সূরা ইয়াসিনের আয়াত, ওই সমস্ত লোকদেরকে দাওয়াত দেওয়া হবে যারা টাকা সুকায়া নেয় না, যারা, আর আমরাও বিবেকহীন, এক বেটার খরচ ৬,০০০ টাকা আইনে দেই ৪,০০০ টাকা, এ বেটা তো সুকাইবো। কথাটা বুঝছেন না? আমরারও কিছু বুঝার দরকার। আর এই সমস্ত বক্তাদের সাথে বয়কট করার প্রয়োজন। যারা চুক্তি করে আওয়াজও যায়, চুক্তি করে আওয়াজ করা হারাম, এই বক্তার ওয়াজ শোনাও হারাম, বক্তারা দাওয়াত দেওয়া হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। পরিশেষে আদিত্যপুর মসজিদ কমিটি এবং সাহাবা সৈনিক পরিষদের সদস্যদেরকে এবং সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আমার কথাগুলায় যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্বাস্থ্য এবং কণ্ঠ ভালো রেখে ইখলাসের নিয়তে বিনা তাকাব্বুরি এবং বিনা বেটাগিরি ছাড়া যাতে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন।